গরম ভাত আর ঝাল ঝাল মাছের ঝুরি হলে আমরা বাঙালিরা কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ করে দিতে পারি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব চটজলদি মাছের ঝুরি বানানোর খুব সহজ একটি রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে ফোড়নের জন্য তেল গরম করে দিয়ে নিয়েছি 1 চা চামচ সাদা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে অ্যাড করে নিচ্ছি আগে থেকে ঘষে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা কুচি। আদা রসুনটা একটু ভাজা হয়ে এলে আমি এখানে অ্যাড করে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে আসে সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণে নুনও কিন্তু অ্যাড করে নিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ধরে আমাদের এবার পেঁয়াজটাকে মজিয়ে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমাদের অনেকটাই মজে এসছে। এখন আমি অ্যাড করে নিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোগুলোকে তাড়াতাড়ি মজিয়ে নেবার জন্য সামান্য পরিমাণে নুন কিন্তু আমি এখানেও অ্যাড করে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু আমাদের প্রায় মজে এসছে। এবারে আমি এখানে একে একে অ্যাড করে নেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। কালারের জন্য অল্প পরিমাণে কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ নুন। এবারে মশলাটাকে ভালো করে মিক্স করার পর হাই ফ্লেমে 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এখানে আমি অ্যাড করে নিচ্ছি 2 চা চামচ টক দই। দইটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেবো অল্প পরিমাণে জল এবং তারপর মশলাটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব টুনা মাছ। তবে আপনারা চাইলে কিন্তু এখানে লোটে মাছও ব্যবহার করতে পারেন। আমার এখানে যেহেতু লোটে মাছটা পাওয়া যায় না তাই আমি এখানে টুনা মাছটাই ব্যবহার করেছি। এখন আমি অল্প পরিমাণে জল অ্যাড করে টুনা মাছগুলোকে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেব। রান্না কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে। হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট ধরে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাছের ঝুরি। এখানে দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসছে। মাছের ঝুরি কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি। তবে অবশ্যই মনে রাখবেন নামানোর আগে 1 চা চামচ গরম মশলা উপর থেকে ছড়িয়ে নেবেন। আশা করি আপনাদের সবার ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।